আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ, সময়ের সঙ্গে। তারিখ থেকে শুরু হয়ে গেছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আর কালকে থেকে যখন মহা ধুমধাম করে যেরকম ভাবে এই ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা হয়েছে আপনারা সকলেই দেখেছেন। আজকে থেকে একেবারে দেশি বিদেশি সমস্ত সিনেমা নিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল মেতে উঠেছে। সাজো সাজো রব ছিল এই দুদিন ধরে নন্দন চত্বর এবং গোটা কলকাতায় যেখানে যেখানে সিনেমাগুলি দেখানো হবে সেখানে। এবং নন্দন সেজে উঠেছে সত্যি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একতারা মঞ্চ। এই একতারা মঞ্চটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটি ভাবনা, যেখানে এবারে এই প্রথমবার সিনেমায় যে গানের যে প্রভাব বা সিনেমায় কিরকম কিরকম ভাবে গান নেওয়া হয়েছে বাংলা সিনেমায়, সেই পুরো ধারাবাহিকতাটা ধরে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে সেইভাবে এখানে প্রত্যেক দিন গানের অনুষ্ঠান হবে, জমজমাট আড্ডা হবে। আমার সঙ্গে আছে কলকাতা টাইমস নিউজের এডিটর ইন চিফ দেবজিৎ গাঙ্গুলি। অ্যাকচুয়ালি কি রাজাদা হিসেবে আমরা সবাই চিনি এবং রাজাদা বলতে বলতে দেবজিৎ গাঙ্গুলি কথাটা মুখ দিয়ে পাট করে নামটা আসে না, সেই কারণেই দেবজিৎ গাঙ্গুলি। তোমার সাথে কথা বলতে বলতেই আমরা একটু দর্শকদের, কলকাতা টাইমস নিউজের দর্শকদের দেখিয়ে দেবো কেমন করে নন্দন সেজে উঠেছে, কেমন করে এই একতারা মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন অলরেডি চলছে। এখন আমরা দুপুরবেলা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু 6টা থেকে এই মঞ্চে গানের অনুষ্ঠান শুরু হবে এবং চারপাশে জমজমাট একটি গানের আসর। এবার আমি রাজাদা তোমাকে জিজ্ঞেস করছি যে এই যে একতারা মঞ্চ, আমি প্রথমেই বললাম যে এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটি ভাবনা। তুমি এইটা সম্পর্কে কি জানো একটু দর্শকদের বলো। দেখো, এই যে প্রথমেই ফাল্গুনী তোমায় বলে রাখি যে 31তম চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আমি 31টাতেই ছিলাম। ফলে প্রাথমিকভাবে যখন প্রথম এই চলচ্চিত্র উৎসব আরম্ভ হয়, তার একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স ছিল। সেই ইন্টেলেকচুয়ালিটি একটা বিষয় অবশ্যই ছিল। সেখানে কিন্তু আমরা যখন প্রথম আসতাম, মানে প্রথম চলচ্চিত্র উৎসব, তখন কিন্তু সেই একটা বড় ভিড় হতো, বিভিন্ন মানুষ আসতো। আমরা সেই বয়সও তখন অল্প, আমরা তখন বুঝতে পারতাম না যে কোন ছবি, গদারের ছবি, ছবিটা কি, কেন দেখতে হবে, 3 ঘন্টার ছবি। এগুলো অনেকটাই তখন সেই অর্থে কিন্তু সেইভাবে স্পষ্ট, সেইভাবে কিন্তু মানে ফিল্ম ফেস্টিভ্যাল যে জিনিসটা দিয়ে থাকে সেইটার কিন্তু কোথাও একটা ছিল, ভালো দারুণ ছিল। কিন্তু এখন যেটা হয়, সেটা কিন্তু অনেকটাই বদলে গেছে। ফলে এই যে চিন্তা ভাবনাগুলো, প্রত্যেক বছর একটা করে নতুন একটা অ্যাডিশন তৈরি হচ্ছে। এই বছর যেরকম মুখ্যমন্ত্রী তিনি বললেন যে গান একটা ওতপ্রোতভাবে ছবির সাথে রিলেট করে। একদম, মানে এবার সেই ছবির সাথে গান রিলেট করে, তাহলে চলচ্চিত্র উৎসবে গানটাকে কি করে রাখা যায়, এই গানটাকে কি করে রাখা যায়, এটাই একটা অভিনব ভাবনা। আর সেটাকেই এই আড্ডার জায়গায় নিয়ে চলে আসলো। মানে যারা ছবি দেখতে আসছেন তারাই কিন্তু এই গানের আড্ডায় এই একটা এত বড় অ্যাম্বিয়েন্স ধরে একটা অন্যরকম ফিলিং, মানে আমাদের হয় না যে এই পথ যদি না শেষ হয়, আমরা বারবার রিলেট করি আমাদের নিজেদের লাইফে, বন্ধু বান্ধবের সাথে রিলেট করি। তো সেই যে কে কতটা জানে, এরকম প্রচুর মানুষ আছে এবং টুকরো টুকরো এরকম প্রচুর কথা চলে আসে যে কোন গানটা কিভাবে হয়েছিল, ছবির সাথে সেই গানটা কি করে সিঙ্ক্রোনাইজ করেছিল, কি করে লিপ সিঙ্কিং হয়েছিল, এগুলো অনেক রকম মানে তথ্য উঠে আসে। ভালোও লাগে, মানে একটা এমন একটা সন্ধে বেরিয়ে যায় যে যখন মনে হয় যে কি দারুণ, মানে
একটা রিল্যাক্স হওয়ার জায়গা। ফলে আহ, অবাধভাবে চেঞ্জ হয়েছে এবং চেঞ্জটা অবশ্যই আজকের তারিখে কাম্য ভালো। এবং এটা যেটা দর্শকদের উদ্দেশ্যে জানানোর যে রাজাদা যেরকম ভাবে বলল যে প্রত্যেকটা দিন আলাদা আলাদা করে ভাগ করে এটা একটা নতুন ভাবনা, কিন্তু ভাগ করা যায় মানে ধরুন ছায়াছবির সঙ্গে রোমান্টিক গান কিভাবে যুক্ত সেটা একটা, ধরুন রবীন্দ্রসঙ্গীত কেমন করে আমাদের বাংলা সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে এরকম ভাবে এইগুলো করতে করতে একদম প্রথম দিককার বাংলা সিনেমা থেকে এখন পর্যন্ত এইভাবে ক্যাটেগরাইজ করে করে প্রত্যেকটা দিন আলাদা করে ভাগ করে এই যে সিনে আড্ডার যে এই যে মঞ্চ, একতারা মঞ্চ সেখানে চলবে এবং আমরা অর্থাৎ ক্যালকাটা টাইমস নিউজ আমাদের প্রতিনিধিরা থাকবে এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব সেখান থেকে একতারা মঞ্চ থেকে এবং নন্দনের বিভিন্ন প্রান্ত থেকে কোথায় কি চমক এবারের ফিল্ম ফেস্টিভ্যালকে ঘিরে রয়েছে সেই সমস্ত কিছুর জন্য চোখ রাখুন এবং পড়ুন ক্যালকাটা টাইমস নিউজের খবরগুলোর সঙ্গে থাকুন।